এসো এসো রাজা, তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তার মানে আপনি জানতেন আমি আসবো? হ্যাঁ, সে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু রানীকে নিয়ে হঠাৎ করে আমার কাছে আসার কারণটা? আসলে সাধু বাবা, আপনাকে একটা সুখবর দেওয়ার আছে, তাই আমরা দুজনেই চলে এসেছি। কি সুখবর বলো? সাধু বাবা, আমি মা হতে চলেছি। এই সুখবর আপনাকে দিতে এসেছি। বাহ, শুনে বেশ ভালো লাগলো। কি সাধু বাবা, রানীর মাথায় হাত দিয়ে আপনি এভাবে চমকে উঠলেন যে? কি হয়েছে? আমি কিছু একটা খারাপ ইঙ্গিত পাচ্ছি রাজা। মনে হচ্ছে এই সন্তান কোনো একটা অমঙ্গল নিয়ে আসছে সাথে করে। কি অমঙ্গল সাধু বাবা? আপনি এসব কি বলছেন? কি অমঙ্গল সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা অমঙ্গল আছে তা বুঝতে পারছি। বাকিটা তোমার সন্তান হলেই বুঝতে পারবে। এখন আর এসব দুশ্চিন্তা করো না। রাজা, রানীকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাও, ওর বিশ্রামের প্রয়োজন। রানী, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাধু বাবা যখন সমস্যা বের করেছেন, সমাধানও তিনি বের করবেন। আমাদের পরিবারের সব সমাধানের পথ তিনি বলে দেন। সময় মতো দেখবে সব ঠিক হয়ে গেছে। তাই যেন হয় মহারাজ। সব ডাইনি শোনো, আগামীকাল তোমাদের সবাইকে আমার প্রাসাদে আমন্ত্রণ। রাক্ষসদের সাথে যুদ্ধে আমরা জিতেছি। আমাদের অনেক ডাইনির স্বামীকে আমরা সেই যুদ্ধে মরে যেতে দেখেছি। অনেক শোক কাটিয়েছি আমরা। এবার একটু আমাদের আনন্দ করা উচিত। তাই আমি সবাইকে ভোজন করাবো। অনেক দিন হয়ে গেছে ডাইনিপুরীতে কোনো উৎসব হয় না। তাই আমার এই উৎসব আয়োজন করা। খুব ভালো হলো। অনেকদিন হয়ে গেছে ভালো কিছু খেতে পাই না। এই আয়োজনে তাও কিছু খাওয়া হবে। বাহ, অনেকদিন পর আমরা একটা উৎসবে সবাইকে দেখতে পাবো। ঠিকই বলেছ, সবাই মিলে অনেক আনন্দ করব। দেখ দেখ, ওই গরিব ডাইনি কি সব জামা কাপড় পরে থাকে। ওকে দেখলেই আমার বিরক্ত লাগে। এসব পরে আবার এখানেও এসেছে। আমাদের ডাইনিপুরিতে এমন করে কেউ থাকে না। ঠিকই বলেছ, কালো দেখবি এসবই পরে এসেছে। আমাদের পুরো ডাইনিপুরিতে ওর মতো এমন গরিব ডাইনি আর একটা খুঁজে পাওয়া যাবে না। কেন যে ডাইনিপুরিতে সব গরিব ডাইনিদের ডাইনি সর্দানি থাকতে দেয় কে জানি। যাকে ইচ্ছে থাকতে দিক, তাতে আমাদের কি? আমরা এদের সাথে মিশবো না তাতেই হবে। চলো এখান থেকে। এইসব ডাইনিদের আশেপাশে থাকতে আমার বিরক্ত লাগে। এখানে আর এক মুহূর্ত